জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে সুসংবাদ জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলকে ওজন করবেন, কেবল একটা আমলই আছে যা ওজন করবেন না। কথাটা খেয়াল করে শুনি, প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। মিথ্যা কথা বলেছি, সকলখড়ি করেছি, গীবত শিকায়ত করেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান খয়রাত করেছি, আল্লাহ তাআলা ওজন করবেন। মালে ভেজাল দিয়েছি, রাতের আধারে অন্যায় কাজ করেছি, অপকর্ম করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ওজন করবেন। কেবল একটা আমলই আছে যা আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন এমন আমল একটাই আমল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সকল গুনাহগার উম্মতরা গুনার ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, ওর এক এক ফোঁটা চোখের পানির দাম হলো এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন চোখের এক পানি ফোঁটার বদৌলতে চার উপরে জাহান্নামকে হারাম করে দিবে। চোখের এক ফোঁটার পানির দাম এত বেশি, যদি ওই পানিটা আল্লাহর ভয়ে পড়ে, যদি জাহান্নামের ভয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে যদি শেষ রাত্রে উঠেন, মালিক আমার আপাত মস্তক গুনায় জর্জরিত, এমন কোন অন্যায় নাই যা আমি করি নাই, এমন কোন পাপ নাই যা আমি করি নাই, ছোট বড় নতুন পুরাতন, যা মনে আছে যা মনে নাই, সকল গুনাহের কথা স্মরণ করে যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিতে পারে, আমার চোখের পানি নাকের ডুগায় আসতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে দেরি করবেন না। বলে সুবহানাল্লাহ। এমন দয়ার সাগর, মায়ার সাগর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি আপনি করে, আমার আপনার মালিক এত কঠোর নয় যে তার কাছে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যদি কালিমা মন থেকে পড়ি, ওই কালিমায় আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি কালিমার উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকতে পারে, কোন প্রকার শিরক যদি না করি, শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে কখনো কোনো অবস্থায় কোনো স্থানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করি, কোন পীরের দরবারে গিয়ে যদি সিজদা না দেই, কারো কাছে যদি মান্নত না মানে, যা কিছু বলার মহান আল্লাহ তাআলার কাছে বলি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই এক কালিমার বদৌলতে আমাকে আপনাকে জান্নাত দিবে। কিন্তু শর্ত একটাই, শিরক করা যাবে না। আপনি কালিমাও পড়বেন, আবার অন্য বাবাকেও আপনি আল্লাহর যে গুণাবলী আছে ওই গুণাবলীর সমতুল্য সমকক্ষ মনে করবেন। আর আপনি মনে করবেন আমি তো কালিমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাই তো এনাফ আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু এটা পরিচ্ছন্ন থাকতে হবে, নির্ভেজাল থাকতে হবে। আপনি যদি এটাকে ভেজাল যুক্ত করে ফেলেন, এটার ভিতরে যদি আপনি আগাছা পরগাছা যোগ করে ফেলেন, তাহলে এই কালিমা আপনার পক্ষে সাক্ষী হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান আর মেহেরবান, যেখানে একজন মানুষের ৯৯টি পদ আমল আর একটা মাত্র নেকি, সেটা কি বলেন? কালিমায়ে তয়্যিবা। যদি কালিমায়ে তয়্যিবাটা সে মন থেকে দিল থেকে পড়ে, তো ওই এক কালিমার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। তাহলে আজকের আলোচ্য বিষয়ের সারাংশ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নেকি আমলকে ওজন করবেন, গণনা করবেন না। কি করবেন? ওজন করবেন, গণনা করবেন না। ওজনের দ্বারা উদ্দেশ্য হলো আমার কোন আমলটা মানসম্মত, কোন আমলটা একটু বেশি স্পেশাল, যে আমলের ভিতরে আমার ইখলাসটা একটু বেশি ছিল, আমার ক্ষুধাবিরতা একটু বেশি ছিল, যে 2 রাকাত নামাজের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একাগ্রতা বেশি ছিল, ওই আমল, ওই 2 রাকাতের নামাজ
আর সারা জীবন ভরে যে নামাজগুলো পড়েছি আমার একাগ্রতা ছিল না, আমার মনোযোগ ছিল না। আমি মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, পরিবারকে দেখানোর জন্য নামাজ পড়েছি। তো সারা জিন্দেগির নামাজ আর 2 রাকাত নামাজ আমি ইখলাসের সাথে পড়েছি, কখনো এক হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলকে ওজন করবেন, গণনা করবেন না যে তুমি পৃথিবীতে কতগুলো নেক আমল করেছো, গুনে গুনে আমাকে দেখাও। এখানে কথা হলো যে আমলগুলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে এবং বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ মোতাবেক হবে, সেই আমলটাই আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য হবে। আপনি অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছেন, কিন্তু আপনার দানের ভিতরে উদ্দেশ্য ছিল মানুষের বাহবা পাওয়ার জন্য। আপনি এক আনাও সওয়াব পাবেন না, একটা সওয়াবও পাবেন না। আর একজন মানুষ আসলে মন থেকে, দিল থেকে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেছে, 1 পয়সা দান করেছে, আল্লাহর নবী বলেন ওই 1 টাকা, 1 পয়সাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে যত্ন করে রাখবেন যে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। তাহলে আমরা